হাই ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 11 নম্বর স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস রায় ও মার্টিনের থার্ড সামেটিভ এক্সামের এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনগুলো দেখো। প্রথম কোশ্চেন কী আছে দেখো, 1.1 একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো, পরিবেশ বান্ধব পরিবহন হচ্ছে সাইকেল হবে। নেক্সট হচ্ছে প্রথম কাগজ তৈরি হয়, তোমরা সবাই জানো প্রথম কাগজ তৈরি হয় চীনে, তাহলে এটা হচ্ছে খ চীনে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট, প্রায় 8 মিনিট সময় লাগে। তুবড়ি বানাতে লাগে কি হচ্ছে, তুবড়ি বানাতে কাঠকয়লা লাগে, তুবড়ি বানাতে কাঠকয়লা লাগে। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে, খ হচ্ছে জাপান। কলকাতায় রিক্সা আসে 1900 সালে, কলকাতায় প্রথম রিক্সা আসে 1900 সালে, গ। এবার দেখো শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রথম দেখো, জলবিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রটিকে কী বলা হচ্ছে, টারবাইন। পরেরটা আছে, ড্যাশ বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ, 18 বছর। এটা হচ্ছে উত্তর হচ্ছে 18 বছর। পরেরটা হচ্ছে বিশ্ব বয়স্ক দিবস হচ্ছে 1 অক্টোবর বা 1 অক্টোবর। নেক্সট, পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র, এটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি, প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি। স্বাধীন ভারতের সংবিধান রচনা করেছিলেন কে, ডক্টর বিধানচন্দ্র রায়, বাবা সাহেব আম্বেদকর, বা আমরা বলতে পারি বাবা সাহেব আম্বেদকর। সরি এখানে বিধানচন্দ্র নয়, আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর হবে। এটা উত্তর হচ্ছে বাবা সাহেব আম্বেদকর, ডক্টর বিধানচন্দ্র রায় হবে না, এটা সরি মিস্টেক। সিগন্যালের রং ড্যাশ হলে হেঁটে পার হতে হয়, এটা হচ্ছে সবুজ হবে। পরেরটা হচ্ছে 3-এর দাগে, কাগজ অনুপাত চীন, ডবল অনুপাত তালপাতার পুঁথি ইস্টু ড্যাশ। কাগজ হচ্ছে চীনে আবিষ্কার হয়েছিল, তালপাতার পুঁথি হচ্ছে ভারতে আবিষ্কার হয়েছিল, তাহলে এটা হচ্ছে ভারত হবে, ভারত বোঝা গেল। এবার হচ্ছে তরল সোনা অনুপাত ড্যাশ, কালো হিরে অনুপাত কয়লা। এখানে কালো হিরে বলা হচ্ছে কয়লাকে, তাহলে তরল সোনা বলা হয় পেট্রোলিয়ামকে, এটা উত্তর হচ্ছে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম। নেক্সট হচ্ছে ঘূর্ণিঝড় আয়লা ড্যাশ ডবল অনুপাত ড্যাশ ইস্টু জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড় হচ্ছে আয়লা, সেরকম হচ্ছে জলোচ্ছ্বাস হচ্ছে সুনামি, হচ্ছে জলোচ্ছ্বাস, সুনামি জলোচ্ছ্বাস। পরেরটা হচ্ছে সত্য মিথ্যা লিখতে বলা হয়েছে। হুইয়া একটি মাছ, হুইয়া একটি মাছ হবে না, হুইয়া হচ্ছে একটি পাখি, তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে। সৌরবিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি, এটা হচ্ছে সঠিক, একদম সঠিক হবে। পরেরটা হচ্ছে বেমানান শব্দের খুঁজে বের করো, হাল, পানসি, পাল, দাঁড়। তাহলে এটা হচ্ছে পানসি হবে, কারণ হচ্ছে পানসি কারণ হবে যে হাল, পাল আর দাঁড় এই তিনটি হচ্ছে পানসি মানে কি, ছোট বা ডিঙ্গি, ছোট লম্বা ডিঙ্গি বা নৌকো। আর নৌকোর বিভিন্ন অংশ হচ্ছে, হাল হচ্ছে নৌকোর অংশ, পালও একটা নৌকোর অংশ, দাঁড়ও নৌকোর একটা অংশ। তাহলে এই সবগুলো হচ্ছে নৌকোর একটা অংশ, আর পানসি হচ্ছে সেই পানসির একটা অংশগুলো হচ্ছে হাল, পাল আর দাঁড়। পরেরটা হচ্ছে সূর্য, ধ্রুবতারা, বৃহস্পতি, প্রক্সিমা সেন্টাউরি। এদের মধ্যে কোনটা আলাদা হবে দেখো, সূর্য হচ্ছে কি একটা নক্ষত্র, ধ্রুবতারাও নক্ষত্র, প্রক্সিমা সেন্টাউরি একটা নক্ষত্র, শুধুমাত্র বৃহস্পতি হচ্ছে গ্রহ, তাহলে বৃহস্পতি হচ্ছে সবার চাইতে আলাদা, অ্যান্সার হবে বৃহস্পতি। নেক্সট হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলা হচ্ছে, দেখো কি দেওয়া আছে।
প্রথমে হচ্ছে 5.1 2004 সাল, 2004 সালে হয়েছিল সুনামি, তাহলে এটা হচ্ছে গয়ের সঙ্গে ম্যাচ খাচ্ছে, তাহলে এটা হচ্ছে 5.1। নেক্সট হচ্ছে 2009 সাল, 2009 সালে হচ্ছে আয়লা হয়েছিল, তাহলে এটা এটা হচ্ছে 5.2। তারপর হচ্ছে 1853 এবং 1854। 1853 হচ্ছে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু হয়েছিল ক্ষয়ের সঙ্গে, তাহলে এটা হচ্ছে 5.3। আর 1854 হচ্ছে হাওড়া থেকে, এটা হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হচ্ছে এটা হচ্ছে 5.4। নেক্সট পরে আছে দেখো ছোট গির্জাকে, 6 থেকে ছোট গির্জাকে কী বলা হচ্ছে? ছোট গির্জাকে বলা হচ্ছে চার্চ। নেক্সট হচ্ছে গৌণ জোয়ারের কত সময় পরে মুখ্য জোয়ার হয়? এটা হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট। পরেরটা হচ্ছে বনে থাকে বাঘ, কার লেখাটা হচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে ডিবিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিবিসি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। নেক্সট হচ্ছে জেলি শিশিতে সরকারি কী ছাপ থাকে? জেলি শিশিতে হচ্ছে FPO সরকারি ছাপ থাকে। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা হবে। ঘুনি কী কাজে লাগে? ঘুনি হচ্ছে মাছ ধরতে। পথের পাঁচালী বইটি কার লেখা? এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।